আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রি বইয়ের অধ্যায় 3 অর্থাৎ বক্রতল যে অধ্যায় আছে অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি সমাধান করব। এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি মৌলিক আকারের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো তিনটি মৌলিক আকারের মধ্যে আমাদের সম্পর্ক কি দেখাতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি এই সমস্যাটা খাতায় তুলে নিয়েছি, যাতে আপনাদের কি বোঝাতে সুবিধা হয়। ঠিক আছে, চলুন আমরা খাতা থেকে দেখি। তো এখানে দেখেন বলছে তিনটি মৌলিক আকারের মধ্যে সম্পর্ক, অথবা প্রশ্নটা এভাবে হতে পারে যে প্রমাণ করো যে এই যে 3 - 2m 2 প্লাস কাপ্পা 1 ইকুয়াল টু কি 0, এটা আমাদের কি প্রমাণ করতে বলবে, যেখানে m ইকুয়াল টু কি গড় বক্রতা এবং কি কাপ্পা ইকুয়াল টু কি গাউসিয়ান বক্রতা। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু দুইভাবে হতে পারে। তো আবার অনেক সময় দেখা যায় যে প্রশ্নটা এভাবে এসে থাকে। 2018 সালে যদি আমরা প্রশ্নটা দেখে থাকি, যে এখানে প্রশ্নটা কিভাবে আসছে যে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 0, যেখানে এটা 3 ইকুয়াল টু তৃতীয় মৌলিক আকার, 2 ইকুয়াল টু কি দ্বিতীয় মৌলিক আকার এবং কি 1 ইকুয়াল টু কি প্রথম মৌলিক আকার, এবং m ইকুয়াল টু গড় বক্রতা এবং কাপ্পা ইকুয়াল টু কি গাউসিয়ান বক্রতা। এইভাবে কিন্তু আসতে পারে প্রশ্নটা। তো যেভাবে আসুক না কেন আপনারা কিন্তু পেরে যাবেন, আপনারা সবভাবেই দেখে রাখবেন। তো এখন দেখেন যে তিনটি মৌলিক আকারের মধ্যে আমরা সম্পর্কটা কি প্রতিষ্ঠা করব। তো এখন আমরা বর্ণনাতে যাব। তো বর্ণনাতে যাওয়ার আগে আমি একটু বিষয় দেখায় নেই, সেটা কি আমরা কিন্তু প্রথম মৌলিক আকার সমান কিন্তু জানি ইডিইউ স্কোয়ার প্লাস 2f ডিইউ ডিভি প্লাস কি জি ডিভি স্কোয়ার, এবং দ্বিতীয় মৌলিক আকার সমান জানি কি ই ডিউ স্কোয়ার। এটা প্রথম মৌলিক আকার যেরকম সেমি, শুধু এখানে ছিল কি প্রথম মৌলিক আকারে ক্যাপিটাল, এখানে কি স্মল হয়ে যাবে এবং এখানে এফ ছিল কি বড় হাতের, এবং এখানে কি এফ হয়ে যাবে কি স্মল লেটারে, এখানে জি ছিল কি ক্যাপিটাল লেটারে, এখানে কি জি হয়ে যাবে কি স্মল লেটারে। ঠিক আছে, এটা কিন্তু দ্বিতীয় মৌলিক আকার। এবং তৃতীয় মৌলিক আকার ডিএন ভেক্টর ডট ডিএন ভেক্টর ইকুয়াল টু কিন্তু এটা কিন্তু লেখা যায়। ঠিক আছে, তো এখন আমরা বর্ণনাতে কি করব যে যদি 1 2 3 দ্বারা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মৌলিক আকার নির্দেশ করা হয়, তবে এই যে এইটা ইকুয়াল টু কি 0, আমাদের এটা কিন্তু কি প্রমাণ করতে হবে। ঠিক আছে, যেটা এখানে বলে দেওয়া ছিল যে এটা ইকুয়াল টু 0, এটা আমাদের কি প্রমাণ করতে হবে। তো যেখানে কাপ্পা ইকুয়াল টু কি গাউসিয়ান বক্রতা এবং m ইকুয়াল টু কি গড় বক্রতা। ঠিক আছে, তো আমি আপনাদের সুবিধার জন্য বলে নেই, পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। যে কাপ্পা ইকুয়াল টু যে গাউসিয়ান বক্রতা, এটা কিন্তু ইকুয়াল টু আমরা কাপ্পা n1 ডট অর্থাৎ গুণ কাপ্পা n2 কিন্তু এটা কি লেখা যায়। ঠিক আছে, এবং m ইকুয়াল টু যে গড় বক্রতা, এটা ইকুয়াল টু কিন্তু লেখা যায় হাফ কাপ্পা n1 প্লাস কাপ্পা n2। এই দুইটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম। তো এখন দেখেন আমরা প্রমাণে চলে আসব। তো প্রমাণে এখানে সম্পর্কটি প্রমাণের জন্য আমরা বক্রতার রেখাদ্বয়কে পরামিতিক রেখা হিসেবে কি বিবেচনা করব। অর্থাৎ এই প্রমাণটা করার জন্য আমরা বক্রতার যে রেখাদ্বয় আছে এটাকে আমরা কি পরামিতিক রেখা হিসেবে কি বিবেচনা করব। তো বিবেচনা করার পরে f ইকুয়াল টু 0, স্মল লেটার f ইকুয়াল টু কি 0 লিখলাম। তো এটা আমরা কিভাবে পাইলাম দেখেন, আমরা উপপাদ্য 9 যখন করেছি, এখানে দেখেন যে পরামিতিক রেখাদ্বয় বক্রতা রেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো ক্যাপিটাল F ইকুয়াল টু 0 এবং কি স্মল f ইকুয়াল টু কি 0। তো উপপাদ্য 9 কিন্তু এখানে বলা আছে পরামিতিক রেখাদ্বয়কে যখন আমরা কি পরামিতিক রেখাদ্বয় বক্রতা রেখা হওয়ার কি প্রয়োজনীয় শর্ত কি f ইকুয়াল টু 0, স্মল f ইকুয়াল টু কি 0। তো সেজন্য আমরা যখন সম্পর্কটি প্রমাণের জন্য বক্রতার রেখাকে পরামিতিক রেখা হিসেবে বিবেচনা করেছি, তখন কিন্তু আমরা f ইকুয়াল টু 0 এবং স্মল f ইকুয়াল টু কিন্তু 0 ধরে নিয়েছি। ঠিক আছে, তো আশা করি আপনারা কি বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব দেখেন, যে এখন যে f ইকুয়াল টু এখানে যে 0 পাইলাম, তো এখন এখান থেকে আমরা প্রথম মৌলিক আকারে এখান থেকে লিখব যে প্রথম মৌলিক আকার অতএব 1 ইকুয়াল টু কি লিখতে পারি। এখানে দেখেন f ইকুয়াল টু 0 বড় হাতের, স্মল f স্মল লেটার অফ f ইকুয়াল টু কি 0। তাহলে এখানে দেখেন প্রথম মৌলিক আকারে এখানে কি আছে f, তাহলে এটা সমান যদি 0 বসাই, 0-র সাথে যাই গুণ করি এটা কি 0 হয়ে যায় পুরোটাই, শুধু এই যে e ডিভি স্কয়ার প্লাস g ডিভি স্কয়ার থাকবে। তাহলে আমরা এখান থেকে লিখি যে i অর্থাৎ 1 ইকুয়াল টু ই ডি ইউ স্কয়ার প্লাস কি জি ডি ভি স্কয়ার। তাহলে এটাকে আমরা কি করব, 1 নম্বর সমীকরণ দেব। ঠিক আছে, তো দেওয়ার পর এখন আমরা কি করব,
এবং 2 নম্বর সমীকরণটা লিখি, অর্থাৎ দ্বিতীয় মৌলিক আকারটা লিখবো। তাহলে দ্বিতীয় মৌলিক আকার 2 সমান কি, এখানে ই ডিভি স্কোয়ার এই যে 2f du dv প্লাস জি ডিভি স্কোয়ার ছিল, তো এখানে এফ এর মান হচ্ছে 0, তাহলে এফ এর মান 0 বসালে তাহলে কি এই পুরোটাই কি 0 হয়ে যাবে, তাহলে ই ডিভি স্কোয়ার প্লাস জি ডিভি স্কোয়ার থাকবে। তাহলে আমরা লিখি যে ই ডি ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কি জি ডিভি স্কোয়ার। তাহলে এটাকে কি করব আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দেব। ঠিক আছে, তো আশা করি কিভাবে আসলে আপনারা কি বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব, যে মনে করি ইউভি বিন্দুতে প্রধান বক্রতা কাপ্পা n1 ও কাপ্পা n2 পরামিতিক রেখার জন্য রড্রিগের সূত্র কি, কাপ্পা ডি আর ভেক্টর প্লাস ডি এন ভেক্টর ইকুয়াল টু কি 0 ব্যবহার করি। ঠিক আছে, তাহলে রড্রিগের সূত্র কাপ্পা ডি আর ভেক্টর প্লাস ডি এন ভেক্টর ইকুয়াল টু 0 কি, আমরা হচ্ছে ইউভি বিন্দুতে কি প্রধান বক্রতা কাপ্পা n1 ও কাপ্পা n2 পরামিতিক রেখার জন্য রড্রিগের সূত্র কি ব্যবহার করি। তাহলে এখানে দেখেন আমি হচ্ছে পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন পরবর্তী পেজে এসে আমরা হচ্ছে কি রড্রিগের সূত্রটা ব্যবহার করব, কাপ্পা ডি আর ভেক্টর প্লাস কি ডি এন ভেক্টর ইকুয়াল টু কি 0। তাহলে এখানে দেখেন প্রথমে হচ্ছে কি ইউ বিন্দুতে, ঠিক আছে, তাহলে এখানে কাপ্পা হচ্ছে কি n1, যেহেতু কাপ্পা n1 নেব, নেওয়ার পর এখানে কি ডি আর ভেক্টর থেকে কি আর এর সাথে ইউ কে নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আর ভেক্টর ইউ প্লাস হচ্ছে কি ইউ এর সাপেক্ষে তাহলে কি এন ভেক্টর ইউ ইকুয়াল টু কি 0। তাহলে এটাকে কি করবো আমরা 3 নম্বর সমীকরণ দেব। তো এখানে আমরা কাপ্পা n1 আর হচ্ছে আর ইউ অর্থাৎ ইউ নিয়ে কাজ করলাম। তো এরপর আমরা কি কাপ্পা n2 আর হচ্ছে কি ভি নিয়ে কাজ করব। তাহলে এখানে দেখেন কাপ্পা n2 এরপর কি এই যে এখান থেকে ভি এর সাপেক্ষে কি আর ভেক্টর ভি প্লাস এখানে কি ডি এন ভেক্টর আছে, এখানে কি ভি এর সাপেক্ষে কি এন ভেক্টর ভি ইকুয়াল টু কি 0। তাহলে এটাকে কি করবো আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে দেব। তাহলে 4 নম্বর সমীকরণ দেওয়ার পর এখানে দেখেন এখান থেকে কিন্তু আমরা মান বের করতে পারি। এখান থেকে আমরা কি মান বের করতে পারি, দেখেন এখান থেকে কিন্তু আমরা হচ্ছে আমি বোঝানোর সাপেক্ষে কি অ্যারো চিহ্ন দিচ্ছি। এখান থেকে আমরা হচ্ছে কি এন ভেক্টর ইউটা যদি হচ্ছে এ পাশেই থাকে, এন ভেক্টর ইউটা যদি এ পাশেই থাকে তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস কাপ্পা n1 আর ভেক্টর ইউ। এরপর এখান থেকে কিন্তু আমরা হচ্ছে কি এন ভেক্টর ভি এর মানটা যদি হচ্ছে বের করতে চাই, তাহলে এটা কি সমানের ডান পাশে গিয়ে কি মাইনাস কাপ্পা n2 আর ভেক্টর ভি, এটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে আমাদের হচ্ছে কি পরবর্তীতে কাজে লাগবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে কি বের করে রাখলাম। তো এখন আমরা কি করব, অতএব তৃতীয় মৌলিক আকার সমান লিখবো। আমাদের দুইটা কাজটা শেষ হলে এখন আমরা তৃতীয় মৌলিক আকার নিব। তাহলে তৃতীয় মৌলিক আকার সমান আমরা এখানে কি জানছিলাম যে ডিএন ভেক্টর ডট গুণন কি ডিএন ভেক্টর ইকুয়াল টু কি এটা। তো আমরা তৃতীয় মৌলিক আকার ইকুয়াল টু ডিএন ভেক্টর ডট কি ডিএন ভেক্টর লিখব। ঠিক আছে, তো এখানে দেখেন আমি লিখতেছি ডিএন ভেক্টর ডট ডিএন ভেক্টর। তো নেওয়ার পর এখানে দেখেন আমরা কিন্তু রড্রিগের সূত্র থেকে কিন্তু জানি যে ডিএন ভেক্টর সমান কি লেখা যায়, যে হচ্ছে কি এন ভেক্টর ইউ ডি ইউ প্লাস এন ভেক্টর ভি ডিভি, এটা কিন্তু লেখা যায়। তাহলে ডিএন ভেক্টর সমান আমরা এটা বসাই দিলাম, ডট হচ্ছে কি আবার হচ্ছে ডিএন ভেক্টর আছে, তাহলে একই বিষয়কে আবার লিখে দেবো যে এন ভেক্টর ইউ ডি ইউ প্লাস এন ভেক্টর ভি ডিভি। তাহলে এটা কিন্তু আমরা লিখে দিলাম। তো এখন আমরা হচ্ছে কি গুণ করব। তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ। তো গুণ করার আগে আমরা একটা বিষয় দেখে নেই যে গুণ করার আগে আমরা কিন্তু এখানে মানও বসাইতে পারি। ঠিক আছে, তো মানটা আমরা কিভাবে বসাবো, দেখেন এখানে এন ভেক্টর ইউ সমান কিন্তু আমরা মান পাইছি এই যে একটু আগে। তাহলে এন ভেক্টর ইউ সমান মানটা বসাই দেবো যে এন ভেক্টর ইউ সমান কি মাইনাস কাপ্পা n1 আর ভেক্টর ইউ। তাহলে মাইনাস কাপ্পা n1 আর ভেক্টর ইউ এই মানটা বসাই দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে কি ডিউ আছে ডিউটা বসাই দিলাম, প্লাস হচ্ছে এখানে এন ভেক্টর ভি সমান কি পাইছি মাইনাস
তাহলে এখানে মাইনাস কাপ্পা ইনটু আর ভেক্টর ভি, আর ভেক্টর ভি, এরপর কি ডিভি আছে, ডিভিটা বসাই দিলাম। ঠিক আছে, এরপর ডট, এখানে দেখেন একই কাজটা হবে এন ভেক্টর ইউ ডিউ, তাহলে এন ভেক্টর ইউ সমান কি পাইছি, মাইনাস কাপ্পা এন ওয়ান আর ভেক্টর ইউ, এরপর ডিইউ আছে ডিইউটা লিখছি। এরপর হচ্ছে কি এখানে এন ভেক্টর ভি এর মানটা বসে, তাহলে এন ভেক্টর ভি এর মান মাইনাস কাপ্পা এন টু আর ভেক্টর ভি, তাহলে মাইনাস কাপ্পা এন টু আর ভেক্টর ভি। এরপর হচ্ছে কি ডিভি আছে, তাহলে ডিভিটাকে কি বসাই দেব। ঠিক আছে, তাহলে ডিভিটাকে কি এখানে বসাই দিলাম। তো এখন আমরা হচ্ছে গুণ করব, তাহলে গুণটা কীভাবে করবো, প্রথমে এটার সাথে এটা, আবার প্রথমটার সাথে শেষেরটা, আবার দ্বিতীয়টার সাথে প্রথমটা, এবার দ্বিতীয়টার সাথে কি শেষেরটা। তাহলে এখানে দেখেন প্রথমটার সাথে প্রথমটা গুণ, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কাপ্পা এন ওয়ান, এখানে কাপ্পা এন ওয়ান, তাহলে কাপ্পা স্কোয়ার এন ওয়ান, এই স্কোয়ারটা কিন্তু হচ্ছে কাপ্পার উপরে হবে। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। তাহলে এটা কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কাপ্পা এন ওয়ান, কাপ্পা এন ওয়ান কি কাপ্পা স্কোয়ার এন ওয়ান হলো। এরপর আর ভেক্টর ইউ, আর ভেক্টর ইউ দুইটা আছে, গুণ করে দেবো, আর ভেক্টর ইউ, আর ভেক্টর ইউ। এরপর ডিইউ আছে ডিইউ আছে, তাহলে ডিইউ হোল স্কোয়ার। এরপর দেখেন এইটার সাথে কি এটা গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে, তাহলে কি করব আমরা প্লাস, এখানে কাপ্পা এন ওয়ান, এখানে আছে কাপ্পা এন টু, তাহলে আমরা হচ্ছে কি লিখি কাপ্পা এন ওয়ান কাপ্পা এন টু, আর ভেক্টর ইউ আছে আর ভেক্টর ভি আছে, তাহলে আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি। এরপর ডিইউ ডিভি, ডিইউ ডিভি। ঠিক আছে, তাহলে লিখে দিলাম, আমাদের গুণটা হয়ে গেল। তাহলে এখন আমরা এই দ্বিতীয়টার সাথে এই প্রথমটা গুণ করব। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস, তাহলে প্লাসটা লিখলাম, লেখার পর এখানে কাপ্পা এন টু কাপ্পা এন ওয়ান, তাহলে একটু সাজিয়ে লিখি কাপ্পা এন ওয়ান কাপ্পা এন টু। এরপর আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি, আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি। এরপর হচ্ছে কি ডিভি ডিইউ, তাহলে সাজিয়ে লিখি যে ডিইউ ডিভি। ঠিক আছে, এখন আমরা কি করবো, এটা দ্বিতীয়টার সাথে কি এই যে দ্বিতীয়টা গুণ, তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে, আমরা প্লাসটা লিখে দিলাম। দেওয়ার পরে কাপ্পা এন টু, তাহলে কাপ্পা স্কোয়ার এন টু। এরপর আর ভেক্টর ভি আর ভেক্টর ভি, তাহলে আর ভেক্টর ভি আর ভেক্টর ভি, ডিভি ডিভি আছে, তাহলে ডিভি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের গুণটা কিন্তু সবাই পারি মোটামুটি, এই জন্য আর ডিটেলস বোঝানোর প্রয়োজন নাই। তাহলে এখানে দেখেন আমরা যেভাবে আছে এরকমই লিখবো, এটা কাপ্পা স্কোয়ার এন ওয়ান আর ভেক্টর ইউ আর ভেক্টর ইউ, তাহলে ডিইউ স্কোয়ার প্লাস, এখানে দেখেন কাপ্পা এন ওয়ান কাপ্পা এন টু আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি, ডিইউ ডিভি আছে। এখানেও দেখেন প্লাসের হচ্ছে কাপ্পা এন ওয়ান কাপ্পা এন টু আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি, ডিইউ ডিভি। তাহলে দুইটা মিলে আমরা একসাথে লিখতে পারি না যে টু কাপ্পা এন ওয়ান কাপ্পা এন টু আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি, ডিইউ ডিভি। তাহলে এটা কিন্তু আমরা লিখে দিলাম। ঠিক আছে, তো দুইটা মিলে একটা লিখে দিলাম, দেওয়ার পর এখানে প্লাস কাপ্পা স্কোয়ার এন ভেক্টর এন টু আর ভেক্টর ভি আর ভেক্টর ভি ডিভি স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখে দিলাম। তো এখানে লিখে দেওয়ার পর এখন দেখেন আমরা হচ্ছে মান বসাবো, আমরা কিন্তু এর আগে শিখে এসেছিলাম। এখানে দেখেন কাপ্পা স্কোয়ার এন ওয়ান, কাপ্পা স্কোয়ার এন ওয়ান লিখে দিলাম। আর ভেক্টর ইউ আর ভেক্টর ইউ সমান আমরা কি লিখছিলাম শিখেছিলাম এর আগে, আমরা কিন্তু শিখছিলাম যে হচ্ছে কি আর ভেক্টর ইউ সমান কি লেখা যায়, ক্যাপিটাল ই লেখা যায়, এবং আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে কি এফ, এবং হচ্ছে আর ভেক্টর ভি ডট আর ভেক্টর ভি ইকুয়াল টু লেখা যায় কি জি। এটা কিন্তু এর আগের লেকচারগুলোতে কিন্তু আমরা শিখে এসেছিলাম। সো এই মানগুলোই আমরা বসাবো। তাহলে এখানে দেখেন আর ভেক্টর ইউ আছে, এটা ইকুয়াল টু কি বসাবো, ই বসাবো। এরপর কি ডিইউ স্কোয়ার আছে লিখলাম, প্লাস টু কাপ্পা এন ওয়ান কাপ্পা এন টু আছে লিখবো। ঠিক আছে, তাহলে এখানে দেখেন কাপ্পা এন ওয়ান কাপ্পা এন টু লিখবো। আর ভেক্টর ইউ আর ভেক্টর ভি সমান আমরা কি লিখতে পারি, এফ লিখতে পারি, তাহলে এফটাকে কি এখানে বসাই দেব। ঠিক আছে, এরপর হচ্ছে কি ডিইউ ডিভি আছে বসাই দিলাম, প্লাস হচ্ছে এখানে কি কাপ্পা স্কোয়ার ইনটু আর ভেক্টর ভি সমান আমরা কি লিখতে পারি, জি লিখতে পারি, তাহলে এখানে জিটা লিখে দিলাম, ডিভি স্কোয়ার আছে ডিভি স্কোয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেওয়ার পর এখানে দেখেন এটা আমরা কিসের মানটা বের করতেছি, আমরা কিন্তু হচ্ছে তৃতীয় মৌলিক আকারে যে থ্রি ইকুয়াল টু এটা বের করতেছি। তাহলে আমরা লিখি
যে ইমপ্লাইজ দ্যাট 3 ইকুয়াল টু, এখানে দেখেন কি পাচ্ছি আমরা, কাপ্পা স্কোয়ার n1 ইডিউ স্কোয়ার পাচ্ছি, এটা লিখলাম কাপ্পা স্কোয়ার n1 ইডি ইউ স্কোয়ার পাচ্ছি লিখলাম। এখানে দেখেন এফ আছে, আমরা কিন্তু এফ ইকুয়াল টু 0 ধরছিলাম প্রথমে, ঠিক আছে। তো এফ এর মান যদি 0 বসাই তাহলে এই পুরো মানটাই কিন্তু হচ্ছে 0 হয়ে যাবে, কারণ এগুলো গুণ হিসেবে আছে, 0-এর সাথে যাই গুণ করি না কেন সব কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এটা 0 হয়ে গেলে এটা লেখার প্রয়োজন নাই, এখানে প্লাস দিয়ে আমরা কিন্তু লিখতে পারি কাপ্পা স্কোয়ার n2 জি ডিভি স্কোয়ার। তাহলে আশা করি এটা কিভাবে আসলো আপনারা কি বুঝতে পারছেন। তাহলে তৃতীয় মৌলিক আকার সমান কিন্তু আমরা এটাও পেয়ে গেলাম। তো এটাকে আমরা কি করবো, 5 নম্বর সমীকরণ দেবো, যেহেতু আমরা এর আগে 4 নম্বর সমীকরণ দিয়েছিলাম। তাহলে এটাকে কি করবো, আমরা 5 নম্বর সমীকরণ দেবো, ঠিক আছে। তো আমার এই পেজে জায়গা নেই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন পরবর্তী পেজে এসে আমরা কি করলাম, এখন 3 নংকে হচ্ছে কি আর ভেক্টর ইউ দ্বারা এবং হচ্ছে 4 নংকে হচ্ছে কি 4 নং সমীকরণকে আর ভেক্টর ভি দ্বারা ডট গুণন করে পাই। তাহলে 3 নম্বর সমীকরণে আমরা কি পাইছিলাম, 3 নম্বর সমীকরণে পাইছিলাম কাপ্পা n1, এরপর হচ্ছে আর ভেক্টর ইউ প্লাস এন ভেক্টর ইউ, এটা কিন্তু আমরা 3 নম্বর সমীকরণে পাইছিলাম। তো এটাকে আমাদের কি করতে বলছে, আর ভেক্টর ইউ দ্বারা ডট গুণন করতে বলছে। তাহলে আর ভেক্টর ইউ দ্বারা কি ডট গুণন করব, তাহলে আর ভেক্টর ইউ দ্বারা এই 3 নম্বর সমীকরণকে আর ভেক্টর ইউ দ্বারা ডট গুণন করলাম, ইকুয়াল টু কি 0 ছিল, ঠিক আছে। এটা আমরা লিখে দিলাম। তো দেওয়ার পর এখন আমরা ইমপ্লাইজ দ্যাট, দেখেন কাপ্পা n1 আর ভেক্টর ইউ, তাহলে এটার সাথে যদি আর ভেক্টর ইউ গুণ করে দেয় তাহলে আর ভেক্টর ইউ হচ্ছে প্লাস এন ভেক্টর ইউ, এরপর হচ্ছে কি গুণ করলে কি আর ভেক্টর ইউ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা 0 কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো 0টা আমরা হচ্ছে কি লিখে দিলাম। তো এখন দেখেন ইমপ্লাইজ দ্যাট কাপ্পা n1, এখানে আর ভেক্টর ইউ সমান একটু আগে আমরা কি লিখতে পারি দেখলাম, ই লিখতে পারি, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা হচ্ছে ইটা লিখে দিলাম, প্লাস হচ্ছে এখানে দেখেন এন ভেক্টর ইউ আর ভেক্টর ইউ আছে, তাহলে যেরকম আছে সেরকমই দেবো, এন ভেক্টর ইউ আর ভেক্টর ইউ ইকুয়াল টু কি 0 দেব, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে দেখেন আমরা একটু কাপ্পা n1 ই আছে আমরা দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমরা কিন্তু দ্বিতীয় মৌলিক আকার থেকে কিন্তু জানি, আমরা হচ্ছে জানি যখন দ্বিতীয় মৌলিক আকার সমাধান করছি সেখানে কিন্তু আমরা হচ্ছে জানি হচ্ছে কি জি ইকুয়াল টু হচ্ছে কি ই ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে জানছিলাম। তো এখানে দেখেন উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা হচ্ছে গুণ করে দেই তাহলে হচ্ছে মাইনাস ই ইকুয়াল টু আমরা পাচ্ছি কি আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ পাচ্ছি, যেহেতু হচ্ছে মাইনাস ছিল মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে গেছে, আর এখানে কি মাইনাস হলো, উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দিয়ে কিন্তু আমরা এটা পেলাম। তো এখানে দেখেন আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ আছে, এটা ইকুয়াল টু কি পাইলাম মাইনাস ই। তাহলে এখানে দেখেন আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি মাইনাস ই লিখতে পারি ইকুয়াল টু কি 0, ঠিক আছে। তো এখান থেকে দেখেন ই কে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে ই কে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি ই ইকুয়াল টু কাপ্পা n1 ই, তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আবার কি করতে বলছিল আমাদের, দেখেন আমরা কি করছিলাম 4 নংকে হচ্ছে কি আর ভেক্টর ভি দ্বারা হচ্ছে ডট গুণন করব। তাহলে 4 নং সমীকরণ আমরা কি লিখব, 4 নম্বর সমান পাইছিলাম হচ্ছে কি কাপ্পা এন ভেক্টর n2 আর ভেক্টর ভি প্লাস এন ভেক্টর ভি, এটার সাথে কি আর ভেক্টর ভি ডট গুণন করব, তাহলে আর ভেক্টর ভি ইকুয়াল টু কি 0, ঠিক আছে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা আগের মতোই কাজ করব, কাপ্পা n2 আর ভেক্টর ভি, এরপর হচ্ছে কি এই যে আর ভেক্টর ভি ডট গুণন আর ভেক্টর ভি প্লাস এন ভেক্টর ভি আছে লিখবো এন ভেক্টর ভি, তার সাথে গুণ কি আর ভেক্টর ভি ইকুয়াল টু কি 0, ইমপ্লাইজ দ্যাট এখানে দেখেন কাপ্পা n2 আর ভেক্টর ভি সমান আমরা হচ্ছে একটু আগে দেখলাম কি লেখা যায় জি কিন্তু লেখা যায়, জিটা লিখলাম প্লাস এন ভেক্টর ভি আর ভেক্টর ভি আছে লিখলাম এন ভেক্টর ভি আর ভেক্টর ভি আছে লিখলাম ইকুয়াল টু 0, ইমপ্লাইজ দ্যাট কাপ্পা n2 জি। তাহলে এখানে আমরা একটা প্রয়োগ করব যেটা হচ্ছে দ্বিতীয় মৌলিক আকার থেকেই পাই, জি ইকুয়াল টু কি মাইনাস আর ভেক্টর ভি এন ভেক্টর কি ভি, দ্বিতীয় মৌলিক আকার থেকে কিন্তু এটা পাই। তাহলে ওই পাশে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে এখানে কি পাচ্ছি আমরা মাইনাস জি, এরপরে মাইনাসে কি প্লাস হয়ে গেল আর ভেক্টর ভি
এন ভেক্টর ভি। তাহলে এখানে দেখেন আর ভেক্টর ভি এন ভেক্টর ভি সমান কি পাইলাম মাইনাস জি। তাহলে এখানে আর ভেক্টর ভি এন ভেক্টর ভি সমান কিন্তু আমরা মাইনাস জি লিখতে পারি। তাহলে মাইনাস জি লিখলাম, প্লাস মাইনাস কি মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু কি 0। ঠিক আছে, তো আমরা কিন্তু ই এর মানও পাইলাম, জি এর মানও পাইলাম। তো এখন আমরা কি করব, ই আর হচ্ছে জি এর মান আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমি লিখি যে ই ও জি এর মান 2 নং সমীকরণে বসাই। ঠিক আছে, তো আমরা 2 নম্বর সমীকরণে কি পাইছিলাম, যে 2 ইকুয়াল টু হচ্ছে কি ই ডি ইউ স্কোয়ার প্লাস হচ্ছে জি ডিভি স্কোয়ার, এটা কিন্তু আমরা পাইছিলাম। তো 2 নম্বর সমীকরণটা এখানে আগে আমরা লিখে নিলাম বোঝার সুবিধার জন্য। তো এখন দেখেন আমরা ই এর মানটা লিখবো। তাহলে এখানে ই এর মানটা আমরা কত পাইছিলাম, কাপ্পা এন ওয়ান ই। তাহলে এখানে লিখি যে কাপ্পা এন ওয়ান ই, এরপর কি আছে এখানে ডি ইউ স্কোয়ার আছে, তাহলে ডি ইউ স্কোয়ার লিখবো। এরপর হচ্ছে কি করব আমরা, এখানে দেখেন আমি একটু মিস্টেক করেছি, এখানে আরও একটু কিন্তু কাজ করা লাগবে। সেটা হচ্ছে কি ইমপ্লাইজ দ্যাট এই জি কে যদি আমরা হচ্ছে কি ডান পাশে পার করে দিই, তাহলে প্লাসের জি হবে ইকুয়াল টু কি কাপ্পা ইনটু জি কিন্তু পাচ্ছি আমরা, জি ইকুয়াল টু কিন্তু এটা পাচ্ছি। তো এটা হচ্ছে এক লাইন হচ্ছে আমি করছিলাম না, একটু মিস্টেক হয়েছিল। তো এখানে জি ইকুয়াল টু পাইলাম কিন্তু কাপ্পা ইনটু এরপর কি জি। ঠিক আছে, তো এখন এখানে দেখেন আমরা হচ্ছে কি প্লাস দিলাম, জি এর মানটা কিন্তু বসাবো যে কাপ্পা ইনটু জি, তাহলে কাপ্পা ইনটু জি। এরপর কি ডিভি স্কোয়ার আছে, আমরা ডিভি স্কোয়ারটাকে কি দিয়ে দেব। এটাকে কি করব আমরা হচ্ছে কি 6 নম্বর সমীকরণ দেব, যেহেতু এর আগে আমরা হচ্ছে 5 নম্বর সমীকরণ দিয়েছি, এটাকে কি করব আমরা 6 নম্বর সমীকরণ দেব। তো আমার এই পেজে জায়গা নেই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন এখন আমরা পরবর্তী পেজে চলে আসলাম। তো এখানে এসে আমরা কি করব 5, 6 এবং 1 নং হতে ই ডিউ স্কোয়ার এবং জি ডিবি স্কোয়ার অপসারণ করব তিনটা থেকে। তো এখানে দেখেন আমরা 5 নম্বর সমীকরণে 3 ইকুয়াল টু পাইছিলাম কিন্তু এইটা, এবং 2 ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে এইটা, এবং 1 ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে কি এইটা। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণে পাইছিলাম, এটা 6 নম্বর, এটা 5 নম্বর সমীকরণে। তো এখান থেকে আমরা কি করব ই ডিউ স্কোয়ার এবং জি ডিবি স্কোয়ার অপসারণ করব, যেহেতু তিনটার মধ্যেই কি ই ডিউ স্কোয়ার জি ডিবি স্কোয়ার আছে। ঠিক আছে, তো অপসারণ করে আমরা নির্ণয়কের আকারে সমাধান করব। তাহলে এখানে দেখেন আমি করতেছি, প্রথমে আমি কি করব 3 2 1টা লিখে নেই, যে 3, এরপর হচ্ছে কি 2, এরপর হচ্ছে কি 1। তাহলে এখানে দেখেন 3 থেকে যদি আমরা হচ্ছে এই যে সমীকরণ থেকে ই ডিউ স্কোয়ার বাদ দেই, তাহলে কি কাপ্পা স্কোয়ার এন ওয়ান, কাপ্পা স্কোয়ার এন ওয়ান। এখান থেকে যদি জি ডিবি স্কোয়ার বাদ দেই কাপ্পা স্কোয়ার এন টু, তাহলে কাপ্পা স্কোয়ার এন টু। এরপর এখানে দেখেন 2 থেকে হচ্ছে কি ডি স্কোয়ার বাদ দিলাম কাপ্পা এন ওয়ান, তাহলে এখানে আমরা কাপ্পা এন ওয়ান। এরপর এখানে জি ডিবি স্কোয়ার যদি বাদ দিই তাহলে কাপ্পা এন টু, তাহলে কাপ্পা এন টু। এখানে এই যে 1 নং সমীকরণ হতে দেখেন ই ডি স্কোয়ার বাদ দিলে শুধু 1 থাকতেছে, তাহলে 1 লিখলাম। এটা হচ্ছে 1 সংখ্যার 1। ঠিক আছে, এরপর হচ্ছে কি এখানে দেখেন জি ডি স্কোয়ার বাদ দিলে শুধু 1 থাকে, তাহলে এখানে কি 1 লিখলাম। এখানে ইকুয়াল টু কি 0। তো নির্ণয়কের আকারে সমাধান কিন্তু আমরা সবাই জানি, তাহলে এটা আমরা নির্ণয়কের আকারেই সমাধান করব। তাহলে দেখেন এখানে ইমপ্লাইজ দ্যাট, প্রথমে আমরা হচ্ছে কি এটা নিলাম 3 নিলাম, নেওয়ার পর দেখেন এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে আমরা লিখি কাপ্পা এন ওয়ানের সাথে 1 গুণ করলে কাপ্পা এন ওয়ানই হয়, সূত্রের মাইনাস কাপ্পা এন টুর সাথে 1 গুণ করলে কাপ্পা এন টুই কিন্তু পাচ্ছি। এরপর হচ্ছে সূত্র অনুযায়ী মাইনাস আমরা হচ্ছে 2 নিব, নেওয়ার পর দেখেন এখানে কি হবে এই যে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কাপ্পা স্কোয়ার এন ওয়ানের সাথে 1 গুণ করলে কি পাচ্ছি আমরা কাপ্পা স্কোয়ার এন ওয়ান, মাইনাস কাপ্পা স্কোয়ার এন টুর সাথে 1 গুণ করলে কাপ্পা স্কোয়ার এন টু পাচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে কি প্লাস 1 যদি নেই, নেওয়ার ফলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কি থাকতেছে এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কাপ্পা স্কোয়ার এন ওয়ান, তাহলে কাপ্পা স্কোয়ার এন ওয়ান কাপ্পা এন টু মাইনাস কাপ্পা স্কোয়ার, এখানে কি কাপ্পা স্কোয়ার এন টু, কাপ্পা স্কোয়ার এন টু কাপ্পা এন ওয়ান, কাপ্পা এন ওয়ান থাকতেছে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু কি লিখে দিলাম আমরা 0 লিখে দিলাম। তাহলে 0 লিখে দেওয়ার পর এখানে দেখেন ইমপ্লাইজ দ্যাট, এখানে দেখেন 3 আছে লিখলাম,
এরপর হচ্ছে কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা এন টু আছে লিখলাম, লেখার পর মাইনাস, এখানে দেখেন আমরা কি করতে পারি, টু আছে লিখে দিলাম। ঠিক আছে, টু আছে লিখে দিলাম। এই কাপ্পা এন ওয়ান সমান যদি এ ধরি, কাপ্পা এন টু সমান যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রতে আমরা হচ্ছে কি প্রয়োগ করব। তাহলে এখানে দেখেন এ প্লাস বি, তাহলে কাপ্পা এন ওয়ান প্লাস হচ্ছে কাপ্পা এন টু, তাহলে এ প্লাস বি লিখলাম ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি, তাহলে কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা এন টু। ঠিক আছে, আমাদের কিন্তু কাজ হয়ে গেল। এরপর এখানে আসব, এই যে এখানে প্লাস, এখানে আই আছে লিখলাম। তাহলে এখানে দেখেন এখানেও কাপ্পা এন ওয়ান আছে, এখানে কাপ্পা এন টু আছে, এখানে কাপ্পা এন ওয়ান আছে, কাপ্পা এন টু আছে। তাহলে দুইটা থেকে কি আমরা হচ্ছে কাপ্পা এন ওয়ান কাপ্পা এন টু কি কমন নিতে পারি। তাহলে নেওয়ার পরে এখানে কি থাকতেছে, কাপ্পা এন টু যদি কমন নেই তাহলে কাপ্পা এন টু ভেনিশ হয়ে গেল। তাহলে এখানে কি থাকলো, কাপ্পা এন যদি নেই কমন, তাহলে কাপ্পা স্কোয়ার এন ওয়ান থেকে একটা কাপ্পা এন ওয়ান চলে গেলে কি আরেকটা হচ্ছে কি কাপ্পা এন ওয়ান থাকে। তাহলে কাপ্পা এন ওয়ান আছে লিখলাম, মাইনাস এখান থেকে কাপ্পা এন ওয়ান কমন নিছি, এখানে কাপ্পা স্কোয়ার এন ওয়ান থেকে কাপ্পা স্কোয়ার এন টু থেকে কি কাপ্পা এন টু কমন নিছি, তাহলে আরেকটা কিন্তু কাপ্পা এন টু থাকে। তাহলে কাপ্পা এন টু আছে লিখলাম। ঠিক আছে, তাহলে জাস্ট আমরা কি কাপ্পা এন ওয়ান কাপ্পা এন টু কি কমন নিছি এখান থেকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এরপর দেখেন ইমপ্লাইজ দ্যাট আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা এন টু আছে, এখানেও কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা এন টু আছে, এখানেও কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা এন টু আছে। তাহলে তিনটা থেকে কিন্তু আমরা কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা এন টু কমন নিতে পারি। তাহলে দেখেন এখানে কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা এন টু কমন নিলাম। ঠিক আছে, নেওয়ার ফলে এখানে কি থাকতেছে, শুধু থ্রি থাকতেছে, থ্রি লিখলাম, মাইনাস এখানে দেখেন টু আছে লিখলাম। এখান থেকে যদি কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা এন টু কমন যায় তাহলে এখানে টু থাকতেছে, আর হচ্ছে কাপ্পা এন ওয়ান প্লাস কাপ্পা এন টু থাকতেছে। তাহলে এখানে লিখি কাপ্পা এন ওয়ান প্লাস কাপ্পা এন টু। ঠিক আছে, এরপর দেখেন প্লাস ওয়ান, এখানে কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা এন টু যদি কমন যায় তাহলে ওয়ান, এরপর হচ্ছে কাপ্পা এন ওয়ান কাপ্পা এন টু থাকবে, তাহলে কাপ্পা এন ওয়ান কাপ্পা এন টু থাকবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে কি লিখে দিলাম। তো এটা লাইনটা সঠিক আছে কিনা এটা বোঝার জন্য দেখেন কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা এন টু দ্বারা আবার প্রত্যেকটাই গুণ করে দেন, যেহেতু এটার সাথে প্রত্যেকটা গুণ আছে, এই কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা এন টু প্রত্যেকটার সাথে গুণ আছে, যদি গুণ করে দেন আগের লাইনে কিন্তু ফেরত পাবেন, তার মানে লাইনটা কি সঠিক আছে। ঠিক আছে, এরপরে দেখেন আমরা কি করব, এখানে ইকুয়াল টু কিন্তু জিরো হবে, এই যে জিরো হবে, উপরে কিন্তু জিরো ছিল জিরো হবে, ইকুয়াল টু এখানেও কি হবে আমাদের কিন্তু জিরো হবে। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। হ্যাঁ, তাহলে এখানে দেখেন ইমপ্লাইজ দ্যাট এই যে কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা এন টু যদি হচ্ছে সমানের ডান পাশে পার করে দেয় তাহলে জিরো ভাগ কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা এন টু, তাহলে কিন্তু জিরোই হয়ে যাবে। তাহলে এই পাশে কি থাকতেছে, শুধু থ্রি মাইনাস টু ইন্টু কাপ্পা এন ওয়ান প্লাস কাপ্পা এন টু প্লাস ওয়ান কাপ্পা এন ওয়ান কাপ্পা এন টু ইকুয়াল টু কি জিরো। তাহলে জিরো দ্বারা হচ্ছে এটাকে ভাগ করে দিলে কি জিরোই পাবো। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট এখানে থ্রি যেরকম আছে সেরকমই লিখে দেব, লিখে দেওয়ার পর মাইনাস আমরা কিন্তু প্রথমে যখন হচ্ছে গড় বক্রতা এবং হচ্ছে গাউসিয়ান বক্রতা দেখলাম, সেখানে কিন্তু আমি কিন্তু বলছিলাম যে এটা কিন্তু কাজে লাগবে একটা সময় এসে। তো সেখানে কিন্তু এম সমান কিন্তু দেখছিলাম আমরা হচ্ছে কি, যে হচ্ছে হাফ কাপ্পা এন ওয়ান প্লাস কাপ্পা এন টু, এটা কিন্তু আমরা প্রথমে দেখছিলাম। ঠিক আছে, তো এখান থেকে এই টুটা যদি এপাশে ভাগ আছে গুণ হয়ে যায় তাহলে ইমপ্লাইজ দ্যাট টু এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কাপ্পা এন ওয়ান প্লাস হচ্ছে কি কাপ্পা এন টু কিন্তু লিখতে পারি। তাহলে এখানে দেখেন আছে কি টু আছে, তাহলে টুটাকে আমরা হচ্ছে কি লিখে দিলাম। দেওয়ার পর এখানে এই যে কাপ্পা এন ওয়ান প্লাস কাপ্পা এন টু সমান আমরা কি লিখতে পারি, টু এম লিখতে পারি। তাহলে এখানে টু এমটা লিখে দিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে আমি লাল কালিতে লিখে দিলাম, টু এম লিখলাম। এরপর দেখেন প্লাস ওয়ান আছে লিখলাম, তাহলে কাপ্পা এন ওয়ান ইন্টু হচ্ছে কি কাপ্পা এন টু সমান আমরা কি লিখতে পারি, আমরা হচ্ছে গাউসিয়ান বক্রতাতে কিন্তু একদম প্রথমে কিন্তু পরিচয় দিছিলাম যে হচ্ছে কি
কাপ্পা ইকুয়াল টু গাউসিয়ান বক্রতা, এম ইকুয়াল টু কি গড় বক্রতা। এবং সাইডে কিন্তু আমি লাল কালিতে লিখে দিয়েছিলাম অঙ্কের একদম প্রথম দিকে যে হচ্ছে এম ইকুয়াল টু এটা লেখা যায় এবং হচ্ছে কি গাউসিয়ান বক্রতা কাপ্পা ইকুয়াল টু কি লেখা যায়, কাপ্পা ইকুয়াল টু লেখা যায় কিন্তু হচ্ছে কি কাপ্পা n1 গুণন হচ্ছে কি কাপ্পা n2 লেখা যায়। তাহলে কাপ্পা n1 কাপ্পা n2 সমান যেহেতু কাপ্পা, তাহলে কাপ্পা n1 হচ্ছে এরপর কি কাপ্পা n2 সমান কিন্তু আমরা কাপ্পা বসাইতে পারি, সেজন্য এখানে i1 আছে লিখছি, এরপর কি কাপ্পা লিখে দিলাম এইটুকু সমান। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন ইকুয়াল টু কি হবে এখানে 0 হবে। তো এখন আমাদের কিন্তু সমাধানের একদম হচ্ছে কি শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা একটু সাজিয়ে লিখতে পারি এখানে কিভাবে, যে হচ্ছে কি কাপ্পা 1 এরপর মাইনাস হচ্ছে কি 2m 2 প্লাস হচ্ছে কি 3 ইকুয়াল টু কি 0। তাহলে আমাদের কিন্তু হচ্ছে কি এটা হচ্ছে প্রমাণ করতে বলছিল, আমাদের কিন্তু প্রমাণটা হচ্ছে কি হয়ে গেল যে তিনটি মৌলিক আকারের মধ্যে সম্পর্ক যে লিখতে বলছিল এটা কিন্তু আমাদের হচ্ছে কি প্রমাণটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এখানে দেখেন কখনো যদি প্রশ্ন হয় এভাবে যে হচ্ছে আমাদের কিন্তু এটা প্রমাণ শেষ, আমাদের হচ্ছে অঙ্কটা কিন্তু শেষ। ঠিক আছে, তো আমাদের যদি এরকম প্রমাণ করতে বলে যে প্রমাণ করো যে হচ্ছে কি কাপ্পা 1 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে কি 2m2, এটা যদি প্রমাণ করতে বলে আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারবো, কারণ এ পর্যন্ত আসে, এ পর্যন্ত এসে কি এই যে -2m2 আছে এটা শুধু হচ্ছে ডান বারে পার করে দিলে হয়ে যাবে। কিংবা যদি বলে হচ্ছে কাপ্পা 1 -2m2 ইকুয়াল টু প্রমাণ করা যায় -3, তাহলে এটা যদি এই পাশে পার করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। আমাদের যেভাবে প্রমাণ দেখ অঙ্ক কিন্তু খুবই ইজি, যেভাবে প্রমাণ দেখ আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন আপনারা, আপনাদের বোঝার সুবিধার্থে এটা আমি লিখলাম। তো যেখানে হচ্ছে কি কাপ্পা হচ্ছে কি গাউসিয়ান বক্রতা এবং হচ্ছে এম হচ্ছে কি গড় বক্রতা। ঠিক আছে, এটা একটু পরিচয় দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি এই হচ্ছে তিনটি মৌলিক আকারের মধ্যে সম্পর্ক যে হচ্ছে সমস্যাটা এটা হচ্ছে একদম হচ্ছে ডিটেলস ভাবে করে দেওয়ার জন্য। আমি চাইলে কিন্তু হচ্ছে খাতাতে আগে তুলে নিতে পারতাম, তুলে নিয়ে শুধু হচ্ছে বুঝাই দিতাম, কিন্তু সে জায়গায় কি খুব বেশি ইন্টারেস্ট থাকে না। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি একদম খাতায় হচ্ছে করে দেওয়ার জন্য যাতে প্রত্যেকটা লাইন কি আপনারা হচ্ছে বুঝতে পারেন। সেজন্য হচ্ছে কিন্তু ক্লাসটা একটু বড় হয়ে গেছে, তো আপনারা হচ্ছে কি মন খারাপ করবেন না, আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার জন্যই করেছি। কারণ আমি হচ্ছে মানে কোনো বিষয় যদি হচ্ছে একদম ডিটেলস ভাবে বোঝাতে না পারি নিজের মধ্যে কিন্তু একটা হচ্ছে আক্ষেপ থেকে যায় যে ঠিকভাবে হচ্ছে বোঝাতে পারলাম কিনা। তো সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা লাইন একদম হচ্ছে কি ধরে ধরে বোঝানোর জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।